আপনারা সবাই আমাকে খেতে চান, তাই না? আসুন আসুন না, খান আমাকে। আরে হনুমান, আমি ষড়যন্ত্র করেই তোকে এখানে এনেছি। এখান থেকে তো আমি তোকে যেতে কিছুতেই দেব না। দেখছি কি করে তুই পরাজিত করিস সেই জলদৈত্যদের। যুবরাজ হনুমান, এরা তোমার উপর আক্রমণ করছে, আমি তোমাকে সাহায্য করব। তুই একে সাহায্য করবি? এরা তো সব দৈত্য, এদের অস্ত্র ছাড়া বিনাশ করা যাবে না। আপনি ভয় পাচ্ছেন কেন? আমি থাকতে আপনার ওপর কেউ আক্রমণ করতে পারবে না। এই গদাটা তুমি আমাকে দিয়ে দাও, আমি এই দৈত্যদের মারবো এই গদা দিয়ে। আমি সামলে নেব এদের, আপনি চিন্তা করবেন না। আরে দাও না। আচ্ছা, তাহলে ইনিও একজন দৈত্য। আমি তোমার পিতার মিত্র নই, সমস্ত বানর জাতির শত্রু আমি। তোমাকে মৃত্যু দেবার জন্যই এখানে নিয়ে এসেছি। আমি হলাম ময় দানব। বিপত্তির সময় ধৈর্যই সব থেকে বড় শক্তি হয়ে ওঠে। জীবনের সংগ্রামে যে ব্যক্তি ধৈর্য এবং বিবেকের সাথে বিপত্তির সম্মুখীন হয়, বিজয় তারই হয়ে থাকে। যে শুধুমাত্র ভাগ্যকে নির্ভর করে বসে থাকে, তার ভাগ্য তার প্রতি রুষ্ট হয়ে বসে থাকে। অতএব কর্ম করতে করতে সংকটের বিরুদ্ধে যোদ্ধাই সংকট থেকে মুক্তি পায়। আচ্ছা, তাহলে এটা আপনার চাল ছিল। এটা চাল নয়, এটা আমার জাল, আর তুমি তাতে জড়িয়ে গেছো, আর তুমি এখান থেকে বেরোতে পারবে না। এদের সাথে লড়তে থাকলে সূর্যাস্তের আগে কি করে বিশল্যকরণী পুষ্প নিয়ে পৌঁছাবো? জলদৈত্যরা ঝাঁপিয়ে পড়ো এই বালকের ওপর। আমার এই অস্ত্র থেকে কেউ বাঁচতে পারে না, তুইও বাঁচতে পারবি না।
কিছুক্ষণের মধ্যেই সূর্যাস্ত হবে। বুঝতেই পারছি না আমাদের হনুমান কখন আসবে। স্বামীর স্বাস্থ্য আরো খারাপ হচ্ছে, আর তার উপর পূর্ণিমাও আজকেই। জানি না কি হতে চলেছে। হ্যাঁ? আহ! জল চাই, জল চাই। তেষ্টা পেয়েছে। আমার গলা শুকিয়ে যাচ্ছে। আমাকে জল দাও। সেবিকা, শিগগিরই জল নিয়ে আসো। জল। গন্ধমাদন, জল, গলা শুকিয়ে যাচ্ছে। ধৈর্য ধরো গন্ধমাদন, জল পান করো। হনুমান এলে পরেই সবকিছু ঠিক হয়ে যাবে। তোমাদের সবার কষ্ট শেষ হয়ে যাবে। মহারানী, অনর্থ হতে চলেছে। পুরো সুমেরুতে 200 লোক আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছে। যদি বিলম্ব হয় তাহলে ওদের মৃত্যু নিশ্চিত। এই রাজ্যের ভবিষ্যৎ আর অস্তিত্ব দুটোই সংকটে পড়ে যাবে যদি এমনটা ঘটে। হে প্রভু, এরকম ভয়ঙ্কর বিনাশ! পঞ্চফলা এখন কি করতে যাচ্ছে? কত অসহায় হয়ে গেছি আমি। ওদিকে আমার প্রজারা মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে, আর এখানে স্বামীর স্বাস্থ্য শোচনীয় হয়ে যাচ্ছে। স্বামী, স্বামী, মনোবল হারাবেন না স্বামী। গভীর শ্বাস নিন। চোখ খুলুন স্বামী, চোখ খুলুন। পঞ্চফনা, লজ্জা হওয়া উচিত তোমার। একে তো সুমেরু রাজ্য থেকে পরাস্ত হয়ে ফিরেছ, এখন আবার এটা চাইছো যে আমি আমার সঞ্জীবনী বিদ্যা দিয়ে কেশরী আর তার ওই সুমেরুবাসীদের জীবন রক্ষা করব, ওদের বিষের জ্বালা থেকে মুক্তি দেব। গুরুদেব, আপনি মহর্ষি, ভগবান শিবের ভক্ত। ভগবান মহাদেবের কৃপাতেই আপনি সঞ্জীবনী বিদ্যা শিখতে পেরেছিলেন। মহারাজ কেশরী আর তার পরিবারও সেই ভগবান মহাদেবেরই ভক্ত। এই সম্পর্ক অনুযায়ী সম্পর্কের দোহাই দেবে না পঞ্চফনা। আমি হলাম দৈত্যগুরু শুক্রাচার্য। আমার এই বানর জাতির সঙ্গে একটি মাত্র সম্বন্ধ, তা হলো শত্রুতার। কারণ এই বানররা দৈত্যদের শত্রু, আর সেই কারণেই আমি ওই হনুমান আর সমস্ত বানর জাতির বিনাশ চাই। লঙ্কেশ রাবণেরও এই একই ইচ্ছা। পঞ্চফনা, যদি তোমার বিষ প্রয়োগে বানরদের সর্বনাশ হয়, তাহলে লঙ্কেশ রাবণ তোমাকে অবশ্যই পুরস্কৃত করবে। গুরুদেব, আমার পুরস্কার তো সেটাই হবে যদি আপনি শত্রুতা ভুলে
একজন ঋষির কর্তব্য পালন করে ওদের সবার প্রাণ। পঞ্চফনা, এখন আমার কি কর্তব্য তা তুমি বলে দেবে নাকি? ক্ষমা করবেন গুরুদেব, আমি তো শুধু এটুকুই বলতে চাইছিলাম যে আপনি ওই অসুরদের সঙ্গ ছেড়ে যদি শিবভক্ত কেশরী আর ওনার পরিবারের সঙ্গে চলে আসেন তো এটা ভালোই হবে। অনেক কথা বলেছ, এখন আমি কি করব না করব সেই কথাটাও তুমি শিখিয়ে দেবে নাকি? আমার শিষ্য হওয়ার তোমার কোনো যোগ্যতাই নেই। ক্ষমা করবেন গুরুদেব। পঞ্চফনা, তুমি আসরিক প্রবৃত্তিকে ত্যাগ করেছো, সেই কারণে এখন তুমি সমস্ত আসরিক আর মায়াবী শক্তির ধরে রাখার যোগ্য নও। এরকম করবেন না গুরুদেব, ক্ষমা করুন, এরকম করবেন না গুরুদেব। গুরুদেব, গুরুদেব! দেখলে, তোমার এই হনুমান ভক্তি তোমাকে শক্তিহীন করে ফেললো। এখন তুমি শুধুমাত্র একটা সাপের বেশি আর কিছু নও, একটা সাধারণ সর্প। এখন থাকো এইভাবে শক্তিহীন দুর্বল প্রাণীদের মতো। জয় সংকট মোচন মহাবলী হনুমান। যে হনুমানের নামেতেই মন্ত্রর শক্তি নিহিত আছে, ওনার শরণাগতকে কেউ শক্তিহীন করতে পারবে না। হনুমানের জন্যই আমার সমস্ত আসুরিক বৃত্তি থেকে মুক্তি লাভ হয়েছে, বিষের থেকেও। প্রণাম গুরুদেব। কখনো কখনো যারা জাল পাতে তারা নিজেই নিজের জালে আটকে পড়ে। জলাসুর, আমি তোমার সাথে লড়াই করতে চাই না। আমার কাছে তোমার সাথে যুদ্ধ করার সময় নেই। আমাকে তাড়াতাড়ি যেতে হবে। মিত্র, সময় কম। ব্যাস, ভীষণই চালাক এই বালক। একের পর এক কোথায় অদৃশ্য হয়ে গেল দৈত্যগুলো। আমি শীঘ্রই পুষ্প নিতে যাই। কোথায় যাচ্ছ বালক? আমাদের হাত থেকে তুমি বাঁচতে পারবে না। আবার আটকাচ্ছে এরা আমাকে। রাজবৈদ্য, ক্ষমা চাইছি মহারানী। মহারাজ, এটা হতে পারে না, এটা অসম্ভব।
চলে যেতে পারেন না। ওনাকে তো এখনো অনেক কাজ করতে হবে। আপনি আমাদের ছেড়ে যেতে পারেন না মহারাজ। হনুমান এখনো অনেক ছোট, আপনি যেতে পারেন না। আপনি আমাদের ছেড়ে কি করে যেতে পারেন মহারাজ? এবার এটা কি আসরিক মায়া? এটা কি? এটা কি? মনে হচ্ছে সূর্য আর কিছুক্ষণের মধ্যেই অস্ত যেতে চলেছে। আমাকে এর থেকে বেরোতেই হবে। এবার এই জলের জন্য ওর শ্বাস বন্ধ হয়ে যাবে। মহারানী মা, আপনি নিজেকে সামলান। মহারাজ ঠিক আছেন, কিচ্ছু হয়নি ওনার। এটা আপনাদের সবার ভ্রম। স্বামী, দেখুন না ওনারা সবাই কি বলছেন। আপনি কখনো আমাদের ছেড়ে যেতে পারেন নাকি? চোখের জল মোছো, স্বামী অজ্ঞান হয়ে আছেন। হনুমান আসবে, আমার মানিক সেই পুষ্প নিয়ে আসবে আর স্বামীকে সুস্থ করে দেবে, সবাইকে সুস্থ করে দেবে। তোমরা কেঁদো না, কারোর কোনো ক্ষতি হতে দেবে না হনুমান। আমার হনুমান সবার সংকট হরণ করে। হনুমান আসবে। স্বামী, উঠুন না স্বামী, চোখ খুলুন স্বামী। স্বামী, উঠুন, আপনাকে উঠতেই হবে। বলুন এদের সবাইকে যে আপনি ঠিক আছেন। উঠুন স্বামী, উঠুন, আপনাকে উঠতেই হবে, উঠুন।
আমি বরুণ দেব তোমাকে বরদান করছি, তুমি সর্বদা আমার বরুণ পাশ আর জল থেকে সুরক্ষিত থাকবে। আরে এ তো সব জল পান করে নিচ্ছে। অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলেন দুঃখকারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা। জলাসুর, অদৃশ্য হয়ে যুদ্ধ করছো, ভয় পেয়ে গেলে নাকি? যুদ্ধতে ভয়ের নয়, বিজয়ের আনন্দের মুহূর্তই হয় বানর বালক। স্থির চিত্ত, একাগ্রতা আর ধৈর্য, এগুলো হলো জয়ের মন্ত্র। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.